ডাকসু নির্বাচন নিয়ে পিনাকি ভট্টাচার্য ভবিষ্যৎবাণী করেছেন, যার সরল অর্থ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল জিতবে। শুধু জিতবে না, তাদের ভূমিধস বিজয় হবে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে প্রভাবশালী রাজনীতি বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট। তার মতো প্রভাবশালী কোনো বিশ্লেষক, অ্যাক্টিভিস্ট বাংলাদেশের ইতিহাসে আসে নাই। তিনি শুধু বিশ্লেষণ করেন না, তিনি টোটাল রাজনীতিকে, রাষ্ট্র ব্যবস্থাকে প্রভাবিত করতে সক্ষম। এবং তিনি ধানমন্ডি 32 জয় বাংলা করে দিতে পারেন। অনেক রাজনৈতিক নেতার কেরিয়ার খেয়ে দিতে পারেন। কোনো একটা বড় প্রতিষ্ঠিত পুরনো রাজনৈতিক দল দ্বারা 2-3 বার ক্ষমতা এসেছে, তাদের বয়ান একদম অযোগ্য রিফিউট করে একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারেন। অতএব পিনাকি ভট্টাচার্য মানেই বিরাট কিছু, ব্যক্তি পিনাকি নয়। অতএব পিনাকির ভবিষ্যৎবাণী ডাকসু নিয়ে, এটা ইম্পর্টেন্ট। আর পিনাকি আন্দাজে বলেন তা না, তবে পিনাকি ভুল বলেন, মানুষমাত্র ভুল, সোশ্যাল সায়েন্স রিসার্চে ভুল হবে, লিমিটেশন থাকবে, এটা স্বীকার করা হয়। তবে পিনাকি একটা মেথোডোলজি মেনে কথা বলেন, ভবিষ্যৎবাণী করেন, আর যাই করেন একটা সিস্টেম মেনে বলেন। তা পিনাকি যে ভবিষ্যৎবাণী করেছে যে ডাকসুতে শিবির জিতবে বিপুল ভোটে, এটা একটা মেথোডোলজির উপর ভিত্তি করে একটা রিসার্চ কন্ডাক্ট করে ফাইন্ডিংস হিসেবে বলেছেন। আন্দাজে মন চেয়েছে বলে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। নানানভাবে তিনি এটা ধারণা নেয়ার বা একটা ফাইন্ডিংসে কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা করেছেন। পিনাকির এই ভবিষ্যৎবাণীর সাথে আমরা শতভাগ একমত, কোনো সন্দেহ নেই। অ্যাট দি সেম টাইম শিবিরের প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্যতা রাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু ছাত্রদল। হ্যাঁ, স্বতন্ত্র কিছু আছে, কিন্তু বেসিক্যালি ছাত্রদল পলিটিক্যালদের মধ্যে। আর আব্দুল কাদের, এরা 3-4 গ্রুপে ভাগ হয়ে, আব্দুল কাদের একদম থার্ড ক্লাস নিচু ইতর প্রকৃতির একটা ছেলে, ওর কোনো ভোট নেই, একদম শেষরা। শিবিরের সাবেক সাথী, কিন্তু তারপরও চূড়ান্ত পর্যায়ে শেষরা। তো এই জন্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা সাদিক কায়েম এবং আবিদ ছাত্রদলের, এই দুইজনের মধ্যে বা এই দুই প্যানেলের মধ্যে। এই জায়গায় ছাত্রদল প্যানেল ঘোষণা করে ক্ষান্ত হতে পারেনি, এর মধ্যে তাদের প্যানেল জয় বাংলা। আবিদ নিজেই জয় বাংলা, আবিদকে চারদিকে বলছে শিবির। আবার আবিদের এতদিন একটা ইমেজ ছিল যে ভালো বক্তা, কিন্তু দেখা গেল মুখস্থ কথা বলেন, একই কথা সব জায়গায় মেরে দেন, মান সম্মান কিছু থাকলো না, মিডিয়া এটা ভাইরাল করে দেওয়া হয়েছে। মানে আবিদ আসলে, আমি আগেই বুঝেছি এর ছেলে ভালো বক্তব্য দিতে পারে না, মুখস্থ 2-4টা লাইন বলতে পারে। ছাত্রলীগের বা আওয়ামী লীগ নিয়ন্ত্রিত পেজ থেকে রেফারেন্স সংগ্রহ করে বক্তব্য দেয়, যেটা আত্মঘাতী। যেই পেজে জিয়াউর রহমানকে খুনি বলা হয়েছে, এতটা নিচু লেভেলে। যদিও ভালো কোনো ডিপার্টমেন্টে পড়েছে তা না, ইসলামী জ্ঞান আছে, যে যে ডিপার্টমেন্টে পড়বে ওই ডিপার্টমেন্টে তার জ্ঞান ভালো হবে, এটা স্বাভাবিক। মাদ্রাসায় পড়েছে, ইসলামিক স্টাডিজে পড়েছে, ওগুলো ভালো বুঝবে। রিসার্চ মেথোডোলজি বা এগুলো সম্পর্কে ভালো ধারণা নেই মনে হয়। যাই হোক, আবিদ ভালো বক্তা, এটাও ধরা পড়ল প্যানেল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে, যে এক বক্তব্য মুখস্থ সব জায়গায় চালিয়ে দেন, এই গেল এক। আবার ছাত্র দলের প্যানেলে ধীরে ধীরে সব ছাত্রলীগ বের হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন মধ্যে 11 জন ছাত্র লীগ বের হয়েছে। আপনি চিন্তা করেন, যেই ছাত্রদল প্রতিপক্ষকে গুপ্ত গুপ্ত বলে জিকির করে, সেই ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেটকেই জনগণ বলছে শিবির। এবং তার আচার আচরণ, প্রার্থীতা ঘোষণা করার পর কান্না করা, বিনয়ী ভাবে, এগুলো সব শিবির প্র্যাকটিস মিলে যাচ্ছে। জনমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রবল ধারণা জন্ম নিয়েছে তিনি শিবির। কিন্তু শিবির ধারণা জন্ম নিলে এটা অনেক ক্ষেত্রে উপকারী। যেমন ভিপি নূরকে ভিপি বানিয়েছে বেসিক্যালি শিবির। শিবিরের ছেলেরা সবাই ভোট দিয়েছিল, পছন্দ করেছিল। এখন তো শিবির আছে সরাসরি, সেখানে শিবিরের লোকজন বা জামাত শিবিরের প্রতি সিম্প্যাথেটিক লোকজন, তারা কেউ আবিদকে ভোট দিবে না। এটা আবিদের জন্য ডিজাস্টারাস। ছাত্রদলের প্যানেলে সময় যত গড়াচ্ছে, ছাত্রলীগ বের হচ্ছে। যে ছাত্রলীগের লঙ্গির তলে ছিল, এখন ছাত্রদল সেজে সে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। এটা হচ্ছে ছাত্রদলের জয় বাংলা হওয়ার আলামত। প্যানেল ঘোষণার কয়েক মিনিটের মধ্যে এটা শুরু হয়েছে। ছাত্রদলের সভাপতি নাকি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে, বাবারা তোমরা সবাই প্রোফাইল লক করো, নইলে সেই পুরনো পোস্ট তো অনেকে বের করে ফেলছে। তুমি ছাত্রলীগ কর্তা, ছাত্রলীগ নেতার সাথে তোমার ছবি আপলোড দেয়া এবং ছাত্রলীগের প্যাডে তোমার নাম কমিটিতে,
এগুলো সব তোমার পেজ থেকে নিয়ে নিচ্ছে, তাড়াতাড়ি ব্লক করো এবং নিজস্ব লোকজন ছাড়া কাউকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করবে না। এজন্য আপনি দেখবেন যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টেড লিডাররা, হল কমিটি সব বিশ্ববিদ্যালয় কমিটি, যাদের বেশিরভাগের এই প্রোফাইল ছিল ওপেন, এখন প্রোফাইল লক, কারণ সেই পুরোনো জিনিস বের হয়ে যাচ্ছে। এখন এর আগেই আবার অনেকে নিয়ে নিয়েছে, আমাদের কাছে তথ্যগুলো আসছে। কি হয়েছে দর্শক, এই জয় বাংলা হওয়ার খবরটা আগে দিই। এখন পর্যন্ত 11 জনের তালিকা এসেছে যে ছাত্রলীগ, এখানে পোস্টই অল্প কয়েকটা, তার মধ্যে 11 জন ছাত্রলীগ। আপনি চিন্তা করছেন, এমন ভাবে বিতর্কিত হচ্ছে। আরো কি আছে, গাঁজা কাণ্ডের আসামি আছে, যে গাঁজা সহ ধরেছে, তাকে ছাড়াতে গিয়েছে ছাত্রদল নেতা, সে হলো এখানে ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী। তো এই এত বিতর্কিত প্যানেল নিয়ে যেতে যাবে না, এর আসলে দুঃখ। তারেক রহমান ছাত্রদলের জন্য দুঃখ, এত কষ্ট ক্লেশ করে, এত অপেক্ষা করে একটা প্যানেল ঘোষণা করলো, তার নেটিজেনরা মুহূর্তের মধ্যে জয় বাংলা করে দিল, প্যানেলকে পুরোপুরি বিতর্কিত করে দিল। এদের কোথায় কি ছাত্রলীগের সাথে কার ছবি, সব ফাঁস। কি অবস্থা, কেউ ছাত্রলীগ, কেউ শিবির, কেউ ফেক বক্তা। মানে এই এত লো ইমেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জেতা যায় না। এটা হাবিবপুর ডিগ্রি কলেজ না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আমি একটু সংক্ষেপে ছাত্রলীগের তালিকাটা বলছি। ছাত্র দলের প্যানেলে সাইফুল্লাহ সাইফ ডাকসুর পরিবহন সম্পাদক প্রার্থী হিসাবে নমিনেটেড হয়েছেন। পিওর ছাত্রদল, ছাত্রলীগের প্যাডে নাম আছে শেখ মুজিবের শোক দিবস, হত্যা দিবস পালন করছে, মানববন্ধন করেছে ছাত্রলীগ নেতাদের সাথে, তার ছবি, এগুলো স্পষ্ট হচ্ছে। আর কানুল ইসলাম রূপক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক ডাকসু, ছাত্রলীগের প্যাডে তার নাম আছে, ছবি আছে, একদম স্পষ্টভাবে ছাত্রলীগের প্যাডে তার নাম সহ এসেছে, স্ক্রিনশট সব এসেছে। যেমন ফারিয়া ইসলাম মেঘলা, কমন রুম রিডিং রুম ক্যাফেটেরি সম্পাদক প্রার্থী, ছাত্রলীগের এক সিনিয়র নেতাদের সাথে ছবি, শেখ মুজিবের অনুষ্ঠান করছে, ছবি সহ এসেছে। রঞ্জন রায় সদস্য প্রার্থী, পিওর ছাত্রলীগের সাথে বিভিন্ন প্রোগ্রামে ছবি পাওয়া গেছে, ছবি সহ এসেছে আমাদের কাছে, থাম্বনেইলে অনেকের ছবি দিয়েছি। এছাড়া রায়হান আহমেদ শিববীর, জিয়া হলের সাহিত্য সংসদ প্রার্থী, ছাত্রলীগের কমিটির প্যাডে সদস্য হিসেবে তার নাম আছে। ঢাবিতে গাজা কাণ্ডে ছাত্রদল কর্মী আটক, সারাতে প্রক্টর অফিসের নেতা, সে এখন ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী ছাত্রদলের। এছাড়া দর্শক, রোকেয়া হলের সাধারণ সম্পাদক ছাত্রদলের, সে ছাত্রলীগ প্রমাণ পাওয়া গেছে। শামীম রানা, কেন্দ্রীয় সদস্য প্রার্থী ডাকসুর, ছাত্রলীগ নেতাদের সাথে মজা মাস্তির ছবি পাওয়া গেছে। মানে এগুলো ছাত্রলীগ করতেন। এটা নিয়ে আমার ব্যাখ্যা আছে, ছাত্রলীগ করা কোন ক্ষেত্রে অন্যায়, কোন ক্ষেত্রে। অবশ্য কেন্দ্রীয় নেতারা ওরা সবাই ছাত্রলীগ করতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, আমি নিজে দেখেছি ছাত্র জয় বাংলা স্লোগান দিয়ে এসে ক্লাস করতে গেছে। এখন শিবিরকে গালি দিলে হবে? ব্যাকফায়ার করছে সব, উল্টো পাল্টা রাজনীতি না করে। এছাড়া হারুনুর রশিদ, আবরার হারুন নামে পরিচিত, সংস্কৃতি সম্পাদক, জিয়া হল সংসদ, শেখ মুজিব প্রেমী, ছবি টবি সহ এক্সপোজ হয়েছে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধুর এক কঠিন প্রেমিক, তিনি ছাত্রদলের প্যানেলে প্রার্থী হিসাবে এসেছে। জান্নাতুল ফেরদৌস পুতুল, জিএস পদপ্রার্থী, কুয়েত মন্ত্রী হল, ছাত্রলীগ নেতাদের সাথে মজামাস্তি, ছবি সহ এক্সপোজড। এছাড়া আবুজর গেফারি, ভিপি প্রার্থী, মহসিন হল, ছাত্রলীগের সাবেক স্লোগান মাস্টার হিসেবে পরিচিত, শেখ মুজিবের ছবির সাথে ছবি, ছাত্রলীগ নেতাদের সাথে ছবি, কিছু কমেন্ট আওয়ামী লীগের পক্ষে, এগুলো এসেছে। নিশি আক্তার, একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাশে দাঁড়ায়, ছাত্রদল সভাপতির, আবার সেই সৈকতদের পাশেও দাঁড়াতো, মানে মাজহারুল ইসলাম, শয়ন, সৈকত, এদের পাশে দাঁড়াতো। সেই ছবি একত্র করে এবং ছাত্রলীগের অন্যান্য নেতৃত্বের সাথে ছবি একত্র করে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। রবিউল ইসলাম নাহিদ, জিএস প্রার্থী, শহীদুল্লাহর ছাত্র সংসদ, ছাত্রলীগের সাথে আড্ডার বিভিন্ন ছবি এসেছে। মানে এরা ছাত্রলীগ করতো, স্লোগান দিত। তো এই যদি হয় অবস্থা, তাতে তো জেতার কোনো সম্ভাবনা নেই। মানে এই প্যানেল জয় বাংলা, এটা এখন হাস্যরস্যে পরিণত হচ্ছে, ভিপি প্রার্থীকে নিয়েও হাসাহাসি হচ্ছে।
অন দি আদার হ্যান্ড বিভিন্ন জরিপে উঠে এসেছে যে শিবির জিতবে। কোনো কোনো 57% ভোট শিবির পাচ্ছে, কোনো কোনো জরিপে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারনাল বিভিন্ন গ্রুপের জরিপ। দর্শক, পিনাকি ভট্টাচার্যের বক্তব্য স্পষ্ট, শিবির জিতবে, ভূমিধস বিজয় পাবে, কিন্তু এটা বঙ্গ প্রগতিশীল সুশীল অনেকে মানতে চাইবে না, অনেকে অঘটন ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত শিবির জিতবে।